ওয়েলকাম টু মাই নিউ ডে নিউ প্রবলেম সিরিজ। মানে নতুন একটা দিন, সাথে নতুন একটা প্রবলেম, এই হলো আমার এখন জীবনের গল্প হয়ে গেছে। মানে আমার জীবনে যেভাবে প্রবলেম আসছে সেভাবে প্রবলেম আসতে থাকলে আমি একটা সিরিজ বানিয়ে দিতেই পারবো। তাই ভাবলাম যে প্রবলেম তো আসা বন্ধ হবে না, আমি একটা সিরিজ না হয় বানিয়েই দিই। নিউ ডে নিউ প্রবলেম সিরিজ। মানে সমস্যা শুধু একা আসে না আমার জীবনে, সমস্যার বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে সাথে করে আমার জীবনে আসতে এক মিনিটও ভাবে না, খালি ঢুকে পড়ে তারা আমার জীবনে। মানে সমস্যার ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার জীবনে ঢুকে পড়ে। হয়েছেটা কি, ফ্রিজের সমস্যা। তো ফ্রিজের সমস্যার সমাধানের জন্য আমি ফোন করলাম কাকে? সমাধানকে, মানে যে সমাধান করতে পারবে তাকে। সমাধান আমাকে আরও বড় সমস্যায় ফেলে দিল। মানে সমাধানকে আমি ফোন করেছিলাম সমাধানের জন্য অবশ্যই। সমাধান আমাকে বলল যে সে নাকি দুদিন কোনোভাবে আসতে পারবে না সমাধান করতে। মানে সে দুদিনের জন্য ফুল বুক পারবে না সে কোনোভাবে আসতে। আমি ভেবেছিলাম যে না, সমস্যা হয়েছে, সমস্যা হতেই পারে, সমাধানও হয়ে যাবে সেই সাথে সাথে। কিন্তু না, দুদিনের জন্য সমস্যার কোনো সমাধান হবে না। মানে দুদিনের মধ্যে তো ফ্রিজের যত খাবার দাবার আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। আর এই কথাটা আমার মা শোনার পর থেকে বলছে তুই আগে কেন ফোন করলি না। আমি কত আগে ফোন করব? সমস্যাটা হয়েছে কাল রাত থেকে, আমি ফোন করেছি আজকে সকালে উঠে। এর আগে আমি কত ফোন করব আমি জানা নেই। তাও আমার মা বলছে কেন তুই আগে ফোন করলি না। মানে আমি কি অন্তর্জামী যে আমি আগের থেকে জানবো যে না সমস্যা হতে চলছে, আগে আমি সমাধানকে ফোন করে দিই? সেটা তো আমি জানি না, জানলে পরে নিশ্চয়ই ফোন করতাম। মানে আজব কথা। বলছে তুই আগে কেন ফোন করলি না, ফোন করলে তো আজকে সকালেই এসে ঠিক করে দিত। আমি কোথার থেকে জানবো যে সমস্যাটা হবে, যা আমি সমাধানকে আগের থেকেই আমি ফোন করবো যে না আমার বাড়িতে কিন্তু সমস্যা হচ্ছে, আপনি কিন্তু চলে আসবেন সমাধান নিয়ে। আজব কথা।